হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। কোল্ড কফি। কোল্ড কফি তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আজকের এই কোল্ড কফিটা একটু নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। কোল্ড কফি তৈরির জন্য আমরা প্রথমে 1/2 লিটার পরিমাণ দুধ ভালোভাবে জাল করে নেব। এই কোল্ড কফি তৈরির জন্য কোনো প্রকার হ্যান্ড বিটার, ব্লেন্ডার ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা হাতের সাহায্যে এটা ভালোভাবে তৈরি করে নিতে পারবো। দুধটা ভালোভাবে জাল করার পরে কিছু সময়ের জন্য ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। দুধটা জাল করার সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। এরপর একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ কফি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, এখানে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী নিতে পারবেন, একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 চামচ জল অ্যাড করেছি। তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমরা কোনো ব্লেন্ডার ইউজ করব না, এজন্য এটাকে আমাদের হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বুঝতেই পারছেন মিশ্রণটা ব্লেন্ড করতে করতে পরিমাণে অনেক বেড়ে গেছে। এই অবস্থাতে ব্লেন্ড করার প্রয়োজন নাই। এখন কোল্ড কফি তৈরির জন্য সম্পূর্ণ রেডি। এবার আমরা এখানে 2 গ্লাসে কোল্ড কফি তৈরির জন্য সামান্য পরিমাণ সাবুদানা ব্যবহার করেছি। এটা কোল্ড কফি, কিন্তু এখানে সাবুদানা দিলে টেস্টটা অন্যরকম আসবে, এই জন্য আমরা এখানে সাবুদানাটা ব্যবহার করেছি। সাবুদানা ব্যবহার করে কোল্ড কফি তৈরি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারাও তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর যে দুধটা আমরা ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, কোল্ড কফির উপর দিয়ে সেই দুধটা গ্লাসের মধ্যে ঢেলে দিতে হবে। এর উপর কিছু ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করতে পারেন, তবে কোল্ড কফির সাথে ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালো যায়। এর উপর দিয়ে কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কোল্ড কফি। এখানে ভিন্নতা বলতে এই কোল্ড কফিতে আমরা সাবুদানা ব্যবহার করেছি। ধন্যবাদ সবাইকে।